আমরা আজও এই আবু সাঈদের বিচারের কোনো অগ্রগতি দেখলাম না। আবু সাঈদ সহ জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে সকলের শহীদের বিচারের কথা আজ পর্যন্ত আমরা কোনো নেতৃবৃন্দুর মুখে আমরা শুনলাম না। সবাই তো আসলেই শুধু নির্বাচন আর নির্বাচন। আপনারা এই বিচার কিভাবে দেখবেন? আমার একটা প্রশ্ন। একদম স্পষ্ট, ধন্যবাদ। প্রশ্ন করছিলেন জনাব রমজান আলী, যিনি শহীদ আবু সাঈদের বড় ভাই। আমরা জানি শহীদ আবু সাঈদ কে এবং এই দেশের জন্য কিভাবে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন এবং তার যেই আত্মত্যাগ, সেই আত্মত্যাগ কিভাবে তরুণদের অনুপ্রাণিত করেছিল। সবাই নেমে এসেছিল রাস্তায়, রীতিমতো স্ফুলিঙ্গ হয়ে ফুটে উঠেছিলেন আবু সাঈদের সেই আত্মত্যাগের দৃশ্যটি। তো জনাব মাহবুবুর রহমান বেলাল, শুরুতে আপনার কাছে জানতে চাই, যদি আপনারা ক্ষমতায় যান, এই জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে আপনার অঙ্গীকার থাকবে কিনা? দেশবাসী জানে যে আবু সাঈদের অবদানটা কি, এটা বলা অপেক্ষা রাখে না যে এই বর্বর স্বৈরশাসন ফেসিবাদ থেকে মুক্তির মহানায়ক আবু সাঈদ আমাদের রংপুরের গর্ব। আমি মনে করি আবু সাঈদের জন্য বাংলাদেশ যেমন গর্বিত, রংপুরের লোক বিশেষভাবে গর্বিত, কারণ এটা তার আত্মদানের কারণেই, তার সেই হাত প্রসারিত করে দাঁড়িয়ে গুলি বুক পেতে নেওয়ার মাধ্যমেই আজকে এই গর্জে উঠেছিল বাংলাদেশ, এবং সেই গর্জনে, সেই ভূমিকম্পের মতো আন্দোলনেই স্বৈরাচারের পতন হয়েছিল। কাজেই তাকে জুলাই আন্দোলনের অন্যতম নায়ক নয়, আমি বলবো এক নম্বর নায়ক বলা যায়। আমি বলছি যে আমরা বরাবরই আজকে তার বড় ভাইয়ের মুখ থেকে এই কথা শুনতে আমাদের দুঃখ লাগছে যে কেন তিনি এটা বলবেন। তার মানে তিনি বুঝতেছেন যে আমরা সবার কাছে যাব, বিচারের সংক্ষেপে বলেন যে আমরা আবু সাঈদ সহ সমস্ত জুলাই মানে অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন স্বৈরাচারের হাতে, তাদের সবারই আমরা দৃষ্টান্তমূলক আইনসম্মত শাস্তির পক্ষে শুরু থেকে আছি, এখন আছি, ভবিষ্যতে থাকবো। এটা একটা অঙ্গীকার। ডক্টর এজেডএম জাহিদ হাসানা, এবার আপনার কাছে জানতে চাই, যদি আপনারা সরকারে আসেন, সরকার গঠন করেন, সেক্ষেত্রে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে আপনাদের কমিটমেন্ট কি থাকবে? 16 জুলাই এই আবু সাঈদ 24-এ যেভাবে বুক চেতিয়ে তার পুলিশের গুলির সামনে দাঁড়িয়ে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেছে, শহীদ হয়েছে, সে এটা সত্যি আবু সাঈদের পরিবারের প্রতি সারা দেশ শ্রদ্ধা জানায়, আমি নিজে শ্রদ্ধা জানাই। কাজেই আবু সাঈদ শুধু নয়, জুলাই শহীদ যারাই ছিল 24-এর জুলাই আগস্টে, সবার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। বাট আবু সাঈদেরটা দেশে একটা স্ফুলিঙ্গের মতো কাজ করেছে। কাজে এটি কোনো বিবেকবান মানুষ, কোনো রাজনীতিবিদ এটি বিচার চাবে না, এটি হতে পারে না। আমাদের দলের প্রথম থেকেই বক্তব্য হচ্ছে, আমরা গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম 15.5 বৎসর, সেটি যেমন অত্যন্ত প্রয়োজন। স্বৈরাচার যেভাবে পাখির মতো গুলি করে জুলাই আগস্ট সহ 15.5 বৎসরে মানুষ মেরেছে, সেটির বিচার অবশ্যই হতে হবে। যেমনভাবে গুম করেছে তারও যেমন বিচার হতে হবে, অন্যদিকে অর্থ লুণ্ঠন করেছে এটার বিচার হতে হবে। এই বিচারের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, যে সরকারই আসুক। তবে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিচারের ব্যাপারে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং দ্রুততম সময়ে বিচার যাতে ভিজিবলি মানুষ দেখতে পায় এবং যারা শহীদ হয়েছে তাদের পরিবারের পাশে যাতে দেশ দাঁড়াতে পারে, সেই ব্যবস্থার জন্য অঙ্গীকারবদ্ধ।